দেখতে পাচ্ছেন বসে আছে ওই নিষ্পাপ শিশুর বাবা। ওনাকে এখন চণ্ডীতলা থানার প্রশাসন আটক করে বা গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছেন চণ্ডীতলা থানায়। এই হচ্ছে ওর বাবা। দেখে তো মনে হচ্ছে মেন্টাল আছে, মাথার মানসিক ধর্ষণ হয়তো দেখে লাগছে। কি লেজ বোধা ফেলে দিয়েছে বাবা। কি মনে হচ্ছে আপনার? ওরম ধারে হচ্ছে বা লেসে ফেলে দিয়েছে। কে ফেলতে পারে? ওই ফেলেছে। আপনার ছেলে? হ্যাঁ আচ্ছা, ওই ফেলেছে বাবা। আর মা আমাদের ঘরে বলো ঘর দেখবি, এই তো কালকে নিয়ে এলো বিকেল 4টের সময়, 4টা 5টার সময় নিয়ে এলো। কি বলে নিয়ে এলো? ঘর দেখবি চ, আমাদের নতুন ঘর হচ্ছে। তো আমি এসে দেখলাম স্পটে বডি পড়ে রয়েছে। কোথায় পড়েছিল বডি? ওইখানটায় স্যার। এই জলে, তাই তো? হ্যাঁ ওখানটায়। ডুবে ছিল না? না ভেসে ছিল। তো স্যার ওরা অভিযোগ করছিলেন যে কেউ তোলেন কেউ। স্যার আমি নামবো? বলছে হ্যাঁ নামেন। তাহলে নামলাম। এলাকায় একেবারে কিন্তু চাঞ্চল্য ছাড়ি উঠেছে, দেখতে পাচ্ছেন। কি বলবেন বাবু? কিছু বলেননি। যা দেখে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে বাচ্চাটার ঠোঁট খেয়ে লেছে, মাছে কান খেয়ে লেছে, মায়াও লাগছে দেখে। ওটা অত দূর থেকে একা এখানে আসতে পারবে? ওকে কেউ কিছু করেছে, কেউ কিছু ওকে পানিতে ফেলে দিয়েছে। ওর বাপ একে হাফ মেন্টাল, ওই কিছু করেছে। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি চণ্ডীতলা থানার অন্তর্গত কৃষ্ণরামপুর পঞ্চায়েত এলাকা চটিমুড়ো গ্রামে আছি। ওই নিষ্পাপ শিশুর বয়স হবে 4 থেকে 5 বছর। তার বাবার নাম হচ্ছে কামাল উদ্দিন, বাড়ি চটিমুড়ো গ্রামে। এই শিশুটার মা 4-5 মাস আগে থেকে নিখোঁজ, কোথায় গেছে জানা যায়নি। হয়তো কারোর সঙ্গে চলে গেছে, এরমই হবে। সেই শিশু থাকতো তার মামার বাড়িতে থাকতো। তার মামারা কিন্তু ওই বাচ্চাটাকে মানুষ করছিল। এই রীতিমতো কাল ওই শিশুর বাবা কামাল উদ্দিন ওর মামার বাড়ি যায়, যে বলে চ ঘর দেখতে যাবি। ঘর দেখার নাম করে ওই বাচ্চাটাকে নিয়ে আসে, নিষ্পাপ শিশুকে নিয়ে এসে কিন্তু ওনার যে মা, কামাল উদ্দিনের মা, যে চটিমুড়ের বাড়ি, ওর মা কিন্তু বলল আমার ছেলেই হয়তো কিছু করেছে। বা ওনার নানি যে এসছে সেও বলছে কালকে নিয়ে এসছে ঘর দেখার নাম করে। সেই ছেলেটাকে কিন্তু বাচ্চাটাকে কিন্তু ঘরে এখানেই বাড়িতে কিন্তু নিয়ে আসেনি। তার বডি পাওয়া গেল কিন্তু ওই 2টো যে ভেড়ি আছে, ভেড়ির ঠিক সামনে থেকে। লিয়াকত হাজির যে ভেড়ি আছে মাঠের মধ্যে, এখান থেকে অন্তত প্রায় ½ কিলোমিটারের কাছাকাছি, সেইখানের মধ্যে মাছের ভেড়ি আছে। সেই ভেড়ির পুকুরের পাড়ে কিন্তু নিচে পুকুর গাওয়ায় কিন্তু ওই বাচ্চারা পড়েছিল। সম্ভবত কোনোভাবে শ্বাসরোধ করে মারা হয়েছে, তারপর হয়তো জলে ফেলে দিয়েছে। বাচ্চাটার ঠোঁট ও কান কিন্তু মাছে খেয়ে নিয়েছে সম্ভবত। আপনারা যেসব বাবা মা আছেন, বাচ্চারা যদি আপনারা কেউ কোথায় চলে যান, অন্তত বাচ্চাগুলোর দিকে দেখবেন। কোথায় চলে গেলে হবে না, বাচ্চাগুলো যেই আজ এই মারা গেল, একটা বাচ্চা প্রাণ হারালো, নিষ্পাপ শিশু, সে তো কোনো দোষ করেনি, তার বাবাই হয়তো মেরেছে, এমনটাই জানা যাচ্ছে। আপনারা জেনে নিচ্ছে, অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে আপনাদের মতামত। কি হয় আপনার? লাতিন। আপনার মেয়ের ছেলে? ছেলের। আপনার ছেলের নাম কি? কামাল উদ্দিন। আচ্ছা, ওনারই বাচ্চা? হ্যাঁ ওনারই বাচ্চা। মানে কালকে বাচ্চাটা এখানে ছিল না? আর এখানে আসেনি, কখনো গেছিল বাবা তাও জানি না। এখানে কবে গেছে বাচ্চাটা? বাচ্চা করে লোকাপুরি ছিল। এখানে থাকে না? না। এখানে আসেও নি কাল? না আসেনি, এখানে আসেও নি। আচ্ছা, ওখানেই থাকতো? হ্যাঁ ওর নানি বাড়ি থাকতো। হ্যাঁ। আচ্ছা, কিন্তু আমার বউ তো, সে বউ কোথা কাজ, এই ছেলের বউ কোথা কাজের নাম করেছে, কোথালে চলে বছর হয়ে গেল। আচ্ছা আচ্ছা, মানে বাচ্চারা থাকতো নানির বাড়ি? হ্যাঁ। আপনার ছেলে কোথা থাকতো? ছেলে এখানেই থাকতো। তাহলে যেটা জানা গেল, ছেলে নাকি মায়ের বাড়ি, মামার বাড়ি দেখা করতে গেছিল? হ্যাঁ। কবে? কালকে কখন গেছে আমি জানি না, বুঝি বাবা সে ম্যাথ হয়ে গেল, আমরা গেহিনু সব গাড়ি টোটো করে গেহিনু। আমি ঘরে আপনার ছেলে ওইখানে বসে কোথাও পেলে গেল তো। আচ্ছা, কি মনে হচ্ছে এটা বাচ্চাটাকে মার্ডার করা হয়েছে না কি? লেজ বোধা ফেলে দিয়েছে বাবা। কি মনে হচ্ছে আপনার? ওরম ধারে হচ্ছে বা লেসে ফেলে দিয়েছে। কে ফেলতে পারে? ওই ফেলেছে। আপনার ছেলে? হ্যাঁ। আচ্ছা, ওই ফেলেছে বাবা। লাতিন হয়। কি হয়েছে, কি মনে হচ্ছে আপনার? কিছু হয়নি, ভালো নিয়ে এলো। আমার মা আমাদের ঘরে বলো ঘর দেখবি, এই তো কালকে নিয়ে এলো বিকেল 4টের সময়, 4টা 5টার সময় নিয়ে এলো। কি বলে নিয়ে এলো?
ঘর দেখবি চ, আমাদের নতুন ঘর হচ্ছে, তারপর নিয়ে চলে এলো। আচ্ছা, ওরা তো বাড়ির লোক তো জানিই না বলছে, ওর মা বলছে, ছেলেটার মা বললো আমার ছেলেই হয়তো করেছে, এটাই জানা যাচ্ছে। আপনি কি মনে হচ্ছে? কি করে জানবো ও ছেলে করেছে কি করেছে কি না করেছে, আমি কি জানবো। আপনাদের বাড়ি কোথায়? নবাবপুর মধ্যের পাড়া। আপনার নানি হন? হ্যাঁ, আপনার নাম বা ওনার নানার নাম কি? রুহুল আমিন। দাদা কি হয়েছে, কিভাবে গেল এই বডি? কিছু হয় না, আমি জাস্ট এটাতে আসছিলাম, বিস্তারিত খবর পেলাম এই ব্যাপার। তো থানায় যোগাযোগ করার আগে এখানে ঘরের পার্টিরা ফোন করে দিয়েছে, স্যারেরা এলেন। তো আমি এসে দেখলাম স্পটে বডি পড়ে রয়েছে। কোথায় পড়েছিল বডি? ওইখানটায় স্যার। এই জলে, তাই তো? হ্ঁ, ওইখানটায়। ডুবে ছিল না ভেসে? না ভেসেই ছিল। আচ্ছা, তো স্যারেরা অভিযোগ করছিলেন যে কেউ তোলেন কেউ স্যার আমি নামবো, বলছে হ্যাঁ নামেন। ওই তাহলে নামলাম, আমার একটা বন্ধু ছিল ওকে নিয়ে নামলাম। তো দেখি এই বডির এই পড়েছিল বডি, কারণ এলাকায় একেবারে চাঞ্চল্য ছড়িয়ে উঠেছে। এলাকার মানুষ আতঙ্কিত যে কিভাবে এই বাচ্চা ছেলের বডি, এলাকায় একেবারে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে উঠেছে। দেখতে পাচ্ছেন, কি বলবেন বাবু? কিছু বলার নেই, যা কি দেখে মনে হচ্ছে দেখে? দেখে মনে হচ্ছে বাচ্চাটার ঠোঁট খেয়ে লেছে, মাছে কান খেয়ে লেছে, মায়াও লাগছে দেখে, ছোট শিশু একদম। মানে এলাকার কোনো বাচ্চা নিখোঁজ হয়েছে কি এই আশপাশে গ্রামে? ওইটা এখনো জানকারি করা হচ্ছে, যেসব যা আতঙ্কিত হয়ে আছে কেউ ভাবার টাইম পাচ্ছে না। আমি বলছি স্যার, আমি এটাই বলতে চাইছি, আমার এটাই অভিযোগ যে একটা বাচ্চা, এটা বহুত বড় এলাকা না, এই দেখতে পাচ্ছেন বডিটা নিয়ে যাচ্ছে এটা বাচ্চা। নবাবপুর বাগপাড়া, এটা বাগপাড়া হচ্ছে। হ্যাঁ, তো চন্দ্রলা প্রশ্ন এসে যে আমি এটাই জানতে চাইছি যে এটা বাগপাড়ার মধ্যে, এই বাগপাড়ার শিশু এটা কোথায় বাড়ি তোমার? বাগপাড়ার শিশু। কোথায় বাড়ি? দক্ষিণ নবাবপুর মল্লিক পাড়া। আচ্ছা, কি নাম বাচ্চার? আমি জানি। নাসরিন। নাসরিন। তোমার ওই বাবার মা? আমার ওর মা তো কিছুদিন 6 মাস আগে পালিয়ে গেছিল। তো ওর বাবা কালকে নিয়ে ওদের ঘরে এসছে, তারপরের দিনে আজকে শুনতে পাচ্ছি এই অবস্থা। মানে ও একা এখানে আসেনি। বাচ্চারা বাড়ি কোথায়? আমার বাড়িটা আমাদের ওদের বাড়ি এখানে, কিন্তু ও নানির বাড়ি কোন জায়গা, কোন গ্রামের বাড়ি? কোন গ্রামের বাড়ি? চটিমুড়ো। ছোটিমুড়েরই বাচ্চা? হ্যাঁ। আচ্ছা, তো ও নানির বাড়ি থাকে, নানি বাড়ি কোথায়? ওই তো দক্ষিণাপুর মল্লিক পাড়া। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। ওর মা কি হয়েছে? ওর মা কিছুদিন আগে পেলে গেছিল, তো এই থেকে ওর নানির বাড়ি আছে। আচ্ছা, হ্যাঁ। কালকে বাবা বাচ্চাটাকে নিয়ে আসছে? হ্যাঁ, কালকে ঘুরবার লেগে নিয়ে এসেছিল। আচ্ছা, আনার ও পর? আনার পর একদিন মনে ঠেকেছে, ও তো অত দূর থেকে একা এখানে আসতে পারবে উনি, ওকে কেউ কিছু করেছে, কেউ কিছু ওকে পানিতে ফেলে দিয়েছে। ওর বাপ একে হাফ মেন্টাল, ওই কিছু করেছে। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম শেখ সমীর আলী, রহিমা খাতুন। তোরা ক ভাই বোন? ও একাই। ঠিক আছে, বুঝতে পারছেন? দেখতে পাচ্ছেন আপনার এর আগে একটা দুর্ঘটনা ঘটেছিল, প্রায় 3-4 বছর হয়ে যাবে। আলোচিত আছে এই যে নিষ্পাপ শিশু, তাকে কিন্তু এখানে তোলা হয়েছে, অ্যাম্বুলেন্সে বডি তোলা হয়েছে। দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সের বডি তোলা হয়েছে। বাচ্চারা বাড়ি যেটা জানা গেল, আপনারা তো দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড়, এলাকায় একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে। এই মাত্র বডিটাকে নিয়ে যাচ্ছে চণ্ডীদাস থানা প্রশাসন এসে, কিন্তু বডিটাকে উদ্ধার করলেন, উদ্ধার করে নিয়ে যাচ্ছে এখন চণ্ডীদাস থানায়। এরপর হয়তো ময়নাতদন্তে যাবে। দেখতে পাচ্ছেন এলাকায় একেবারে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার চতুর্দিকে মানুষ কিন্তু একদম শয়ে শয়ে মানুষ কিন্তু গ্রাম থেকে বেরিয়ে কিন্তু দেখছে যে কিভাবে হলো এই বাচ্চারা, একটা নিষ্পাপ শিশুকে কে বা কারা মারলো। এমনটাই জানা যাচ্ছে যে বাচ্চার মা নাকি 5-6 মাস আগে কোথায় চলে গেছে, জানা যায়নি। ওনার বাবা আছে নাকি মাথার প্রবলেম আছে, এমনটাই জানিয়েছে ওনার মামা। কিভাবে যেটা জানা গেল, এই নিষ্পাপ শিশুর বাড়িতে গেছিলাম, ওনার যে দিদিমা, যে ওর বাবার মা যেটা বললেন, হয়তো আমার ছেলেই করেছে বাবা, তাছাড়া আর কি করবে, এমনটাই জানিয়েছেন ওনার দিদিমা, যাকে বলা হয় দাদি। মানে দুদিকে দুটো ভেড়ি আছে মাছের, তারই ঠিক বিছখানে বডিটা পড়েছে। হয়েছিল লকডাউনের সময় করে, একটা বাচ্চা ডুবে গেছিল এখানে, তাকে পুলিশের মাধ্যমে ডুবুরি নিয়ে এসে খুঁজে বার করেছিল অনেকক্ষণ পর। তো এইটা হঠাৎ করে কিভাবে কিরম ভাবে হলো, পরস্পর দুবার, এটা আমরা একই জায়গায় মানে বুঝতে পারছি না আমরা এটা কিভাবে হলো। সেইটা পুলিশ তদন্ত করে বলবে, সেটা সাধারণ মানুষ তো বলা যাবে না। নাম বাড়ি এখানে? হ্যাঁ, আমার নাম বাড়ি সব এখানে।
পুলিশে ফোন করেছি, পুলিশ আসছে। আমি যেটা বলবো পুলিশ ওই ভাই তুই ওর মানা করিস না, আমি মানা কথা বলছে না কেন মারলি কথা বলছে না না কি করে ছালো বল কি করে ছালো ইচ্ছা করে মেরেছে তুলাও তো মারতে মারতে এসে মেরে ফেলে দিয়েছে। দেখতে পাচ্ছেন বসে আছে ওই নিষ্পাপ শিশুর বাবা। ওনাকে এখন চণ্ডীতলা থানার প্রশাসন আটক করে বা গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছেন চণ্ডীতলা থানায়। এই হচ্ছে ওর বাবা। দেখে তো মনে হচ্ছে মেন্টাল আছে, মাথার মানসিক ভারসাম্যই হয়তো দেখে লাগছে। শরীরে কিছু আছে যে মারবে ওকে? দেখি তোমার পায়ের উপর দিয়ে